হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল গার্ডেন আর্টিস্ট চ্যানেল। আপনাদের স্বাগত। নীলফি ইয়াসমিন আপনাদের সাথে প্রতি সপ্তাহের মধ্যে আজ আবারও হাজির হয়েছে আপনাদের সামনে আমার চ্যানেল নতুন ভিডিও নিয়ে। আজ চলে এসেছে ছাদ বাগানে বিকেল আপনাদের সামনে একটা ভিডিও শেয়ার করার জন্য। আজ আমি আপনারা দেখাবো আমার যে চন্দ্রমল্লিকা গাছগুলি ডালগুলো আমি কাটিং করেছিলাম, সেগুলো কোন জায়গাতে লাগিয়েছিলাম, কীভাবে লাগিয়েছি সেটা আপনাদের বলে দেবো। আপনারা ওইভাবে করবেন, তাহলে সমস্ত ডাল থেকেই কিন্তু চারা গাছ তৈরি হবে। একটা ডালও শুকিয়ে যাবে না বা নষ্ট হয়ে যাবে না। তার সঙ্গে স্থলপদ্মটা আমি অনেকবার ট্রাই করছিলাম, আমার জানি না কেন স্থলপদ্মটা আমার হচ্ছিল না ডাল কাটি। আমি ওটা ওখানে রেখেছি, দেখবেন পাতা গজিয়েছে, সেটা আপনাদের দেখাবো। ওই প্রসেসে আমি লাগিয়েছি, আপনারা ওইভাবে ওই প্রসেসই লাগাবেন, তাহলে কিন্তু আপনাদের গাছ কিন্তু হতে বাধ্য। দেখিয়ে দিই আপনাদের কীভাবে আমি কোন জায়গাতে আমি রেখেছি গাছের ডালটা আমি কাটিং লাগিয়েছি, এবং সেইটাকে আমি আজকে রিপোর্ট করবো। এই কারণেই করবো, কারণ ধরুন শীতকাল শুরু হতে যাচ্ছে, এখন একটু তো এমনি ঠান্ডা ঠান্ডা লাগছে, এবং যেহেতু শীতকালে চন্দ্রমল্লিকার গাছে ফুল ধরে, আমি এটা লাগাবো, এখন থেকে লাগিয়ে দেবো, তাহলে গাছটা আমার বড়ো হবে। তার সঙ্গে নতুন গাছে কিন্তু নতুন ফুল ধরবে, দেখতেও কিন্তু ভালো লাগবে। আর এই সময় ছাদে শীতকালে চন্দ্রমল্লিকা গাছটা ছাদটাকে সাজিয়ে রেখে দেয়। তো চলুন আপনারা দেখায় আমার কোন জায়গাতে আছে কাটিং করে, সেটা আপনারা প্রথমে দেখিয়ে দিই, তারপরে আপনাদেরকে কীভাবে ডালটা কাটে আমি তুলছি লাগাচ্ছি সেটা আপনার দেখিয়ে দিই। তার আগে আমি গাছ চন্দ্রমল্লিকা গাছ দেখানোর আগে একটা জিনিস আমরা দেখাই। দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের ড্রাগন গাছে ফুল ফুটবে আজকে রাত্রে। অনেক ড্রাগন ধরে আছে, সাইজটা কিন্তু এবারে ছোটো হয়েছে। এই দুটো এটাও আছে ছোট, এইটা এই যে ফুলটা দেখতে পাচ্ছেন, এই ফুলটা রাত্রে কিন্তু ফুটবে, কারণ এই ফুল ড্রাগন ফুল কিন্তু সবসময় রাত্রেই ফোটে। সাদা ফুল যেহেতু রাত্রে, সাদা ফুল এমনিতে রাত্রে ফোটে, আর ড্রাগন ফুলটা হচ্ছে সাদা। দেখুন দেখায় আপনাদেরকে, দেখেন দেখতে পাচ্ছেন কত সুন্দর সাদা। এ ফুটবে, একে পরাগায়নও করতে হবে। পরাগায়ন করলে হাত খুবই সোজা, পরাগায়ন করা খুবই সোজা। পরাগায়ন করলে যে কোনো মানে যে ফুলই ফুটবে সেই ফুল দিয়ে কিন্তু ফল ধরবে। এখানে ড্রাগন গাছের ফুলটা আমি দেখিয়ে দিলাম। এবার দেখুন আপনারা দেখাই, দেখতে পাচ্ছেন এখানে আমি ড্রাগন গাছ লাগিয়েছি কাটিং। তার সঙ্গে এ দেখুন এখানে স্থলপদ্ম, আপনাদের বলছিলাম স্থলপদ্ম আমার বারবার লাগিয়েও হচ্ছিলো না, আমি এই প্রসেসে লাগিয়েছি, হয়েছে। দেখুন দেখতে পাবেন পাতা গজাচ্ছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্থলপদ্ম। আমার স্থলপদ্মের কালার হয়েছে যখন ফুটবে তখন সাদা, তারপরে আস্তে আস্তে একদম গাঢ় গোলাপি হবে। দেখুন এখানে চন্দ্রমল্লিকা কাটিংয়ে লাগিয়েছিলাম ডাল, দেখুন পাতা গজিয়েছে, দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্থলপদ্ম। এখানে দেখুন চন্দ্রমল্লিকা, দেখুন টোটাল কতগুলো ডাল আছে, 1 2 3 4 5টা চন্দ্রমল্লিকা গাছে কাটিং আছে। আমি দুটোকে আজকে লাগাবো, কারণ এই মুহূর্তে আমার দুটো টব ফাঁকা আছে, এই দুটো টবে লাগাবো। আবার প্লাস্টিকে কিছু পুরোনো জায়গা আমি কিনে নিয়ে আসবো, সেগুলো তখন আবার রিপোর্ট করবো। প্রথমে তুলে নিয়ে একটা ছুরি নিয়ে আসি, যে ছুরিটাতে আমি আমার সমস্ত গাছের গোড়ায় মাটি ঘুরে সেই ছুরিটাকে আমি এটা প্রথমে তুলে নেবো। তুলে নেওয়ার পর সেটা লাগাবো, কীভাবে লাগাচ্ছি চন্দ্রমল্লিকা গাছের কাটিংটা এবং কী মাটিতে লাগাচ্ছি সেটা আপনারা দেখিয়ে দেবো। দেখুন আমার ছুরি চলে এসছে, আমার ফুচকিটা দেখাই আপনাদেরকে, দেখতে পাচ্ছেন ফুচকি আমাদের হেল্প করতে চলে এলো, আমার ছুরি নিয়ে চলে এসছে। আমি বলতে না বলতে শুনতে পেয়েছে যে আমার মাসিমণি ছুরি চাইছে, চলে এসছে ও। আমার এদিকে খেয়াল রাখতে হবে, কারণ আমার এই ডাল যদি নড়ে যায় তাহলে কিন্তু আমার এই স্থলপদ্মের গাছটা হবে না। খুবই রিস্ক মনে হচ্ছে, আস্তে আস্তে করতে হবে, আমি আস্তে আস্তে করে নেব। ওইগুলো নড়ে গেলে আমার মনে হচ্ছে হবে না। হয়ে গেছে, একটা তুলেছি, তুলে এটাকে বিসমিল্লা বলে, বিসমিল্লা। হ্যাঁ দেখুন কত সুন্দর শেকড় হয়েছে, দাঁড়ান দেখায়, দেখতে পাচ্ছেন শেকড়গুলো কেমন গজিয়েছে, দেখুন এটা কিন্তু লাগাবে পর। এটা একটা হলো, আর একটাকে তুলবো, এইটাকে তুলে নেবো, এইটাকে তুলবো, আর ওই দুটো থাক এখন, আবার ওই দুটোকে পরে লাগাবো। আবার দুটো নিয়ে আরও আছে, ভয় লাগছে কারণ নড়ে গেলে এই ডালগুলো আর হবে না। টানি হালকা করে টান দিই, কারণ বলে রেখেছে লাগিয়ে। দেখুন এটাও নষ্ট যাওয়া হলো না, দেখুন শেকড় দেখতে পাচ্ছেন, শেকড় হয়েছে। এবার লাগাবো। এটা বালতি আমরা প্রথমে দেখতে পাচ্ছি না আপনারা, এখানে আমি কি দিয়েছি, আর শুধু যে বালি দিয়েছি তা নয়, অনেকে কী করে শুধু বালিতেও লাগায় কাটিং। আমি কিন্তু বালি আর মাটি একসঙ্গে মিক্স করেছি। তবে বালির পরিমাণটা ধরুন আমি যদি 4 ভাগ 4 ভাগের মধ্যে 3 ভাগ আমার বালি আছে, 1 ভাগ মাটি আছে, এটাকে আমি কিন্তু একসঙ্গে মিক্স করেছি। বালি আর মাটিকে মিক্স করার পর একটা জায়গায় রেখেছি, সেখানে এই ডালগুলো অ্যালোভেরা, আমি অ্যালোভেরা দিয়ে দিই কাটিং করার পর। অ্যালোভেরা দেওয়ার পর আমি পুঁতেই দিই। অনেকে কী করে কাঠিতে করে অনেক সময় করা হয় কাঠিতে, আমি এগুলো কী করেছিলাম ডাইরেক্ট এই ডালগুলো নিয়েছিলাম এভাবে নিয়ে, একদম যেহেতু বালির পরিমাণটা বেশি আমি এইভাবে দেবে পুঁতে দিয়েছিলাম, তার সঙ্গে হাতে করে চেপে দিয়েছিলাম। আমি কিন্তু এই যে কাঠিগুলো ফুটো করে দাও লাগিয়েছি তা নয়, কিন্তু আমি কিন্তু একবারে পুঁতে দিয়েছি।
তার কারণে দেখুন হয়েছে, অসুবিধা হয়নি, সব ডালগুলোই হয়েছে, একটা বাকি নেই। এখানে এই স্থলপদ্ম ডালও দেখুন কত সুন্দর পাতা গজাচ্ছে। তাহলে আমার টোটাল 4টা স্থলপদ্ম আছে, 4টা স্থলপদেই কিন্তু পাতা বেরিয়েছে। আমি যে চন্দ্রমল্লিকা লাগিয়েছিলাম, চন্দ্রমল্লিকা সবগুলো দেখতে পাচ্ছেন, সবগুলো কিন্তু পাতা বেরিয়েছে, একটাও কিন্তু মরেনি। আর এখানে আমি লাগিয়েছি চায়না টগর, আমার আছে একটা চায়না টগর। আমি সেদিন সরি চায়না টগর নয়, এটা হচ্ছে আমার গন্ধরাজ গার্ডেনিয়া, যেটা বলে গন্ধরাজ। ওর আমি গাছটা আমার আছে, ওইটা আমি আবার ডাল কাটলাম সেদিনে, ডাল কাটলাম, নিচের অংশ রোদ পাচ্ছিলাম না, নিচের অংশে কেটে আবার এখানে পুঁতে দিয়ে দেখুন, দেখতে পাচ্ছেন মরে যায়নি, ওইগুলোও কিন্তু বেঁচে আছে। আর এখানে আমার ড্রাগন গাছে কাটিং আছে, ওই দুটো নিয়ে চলে যাবো, এবার লাগাবো। আমি দেখতে পাচ্ছেন দুটো তুলেছি, দুটোকে লাগাবো, আবার যখন বাকিগুলো পাবো 3টা আমার টোটাল এখনো 4টে আছে। আমার 4টে জায়গা লাগবে, আমি জায়গা জোগাড় করে ওইগুলো আবার 2-1 দিনের মধ্যে কিন্তু লাগিয়ে দেবো। চলুন দেখাই আপনাদের। দেখতে পাচ্ছেন এখানে খোলা টুকরো নিয়েছি, এখানে একটা কাঠের গুঁড়ো আর এখানে মাটি আছে, কাঠের গুঁড়োর সঙ্গে মিক্স করে দিলাম। আমি 2 মুঠো কাঠের গুঁড়ো দিয়েছি। এই কাঠের গুঁড়ো আপনারা যে কোনো যেখানে দেবেন কাঠ চেরাই করে, কাঠের মিল যেটা বলে, গাছের গুঁড়ি যেগুলো চেরাই করা হয়, সেখানে আপনারা প্রচুর ফ্রিতে পেয়ে যাবেন, তার জন্য কোনো পয়সা লাগবে না। আমাকে আব্বা 2 বস্তা এনে দিয়েছিল, কোনো টাকা পয়সা লাগেনি, ফ্রিতে দিয়েছে। কারণ ওগুলো তো, আর যদি পয়সাও নেয় তাহলে অল্প নেবে, আমার কাছে পয়সা নেয়নি, কারণ আমার আব্বা এমনিতে কাঠ মিস্ত্রি পরিচয় আছে। পয়সা এমনিতে সচরাচর দেখবেন আমাদের এলাকাতে পয়সা নেয় না, আপনাদের এলাকাতে পয়সা নেবে কিনা বলতে পারছেন, তবে নিলে অল্পই নেবে। এগুলো কিন্তু আপনারা দেবেন, তাতে কী হবে, মাটি বেশি পরিমাণটা হলে কি ছাদ ভারী হয়, আপনার কাঠের ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। দেখুন অল্প দিয়েছি, বেশি দিইনি, কিন্তু বেশি দেবো তা নয়, বেশি কিন্তু দিইনি। দেখুন এবার কী করবো, এই টব দেখতে পাচ্ছেন, বড়ো টব আমার ফাঁকা হয়েছিল, ওটা কাজে লাগালাম। খোলা টুকরো প্রথমে দিয়ে দিলাম। এখানে আমার ছাদের গাছের কিন্তু নিম পাতা, দেখতে পাচ্ছেন নিম পাতা আমার, এটা কিন্তু ছাদের গাছের রেখে দিয়েছি, দেখুন অল্প দেবো বলে। এবার খোলা টুকরো দেওয়ার পর 1 লেয়ার 1 মুঠো মাটি দিলাম, মাটি দেওয়া হয়ে গেল। এরপর আমি কিন্তু নিম পাতাগুলো দিয়ে দিলাম, আরও আপনারা আরও বেশি দিতে পারেন, কারণ যেহেতু আমার গাছ ছোটো, আমি অল্প পাতা ভেঙেছি, বেশি পাতা ভাঙিনি। এবার মাটি দিয়ে দিয়েছি, দেখুন মাটি আমি দিয়ে দেবো। এক হাতে করে দিচ্ছি, শুকনো মাটি আমার, কারণ মাটি আমার নিচে রাখা থাকে, ছাদে তো আমার ছাউনি নেই, নষ্ট হয়ে ভিজে যাবে বলে। মাটি দিয়ে দিলাম, আরও অল্প দেবো। দেখুন দিলাম, আর দেবো না। এরপর এতে অল্প পানি দেবো, পানি ছিপছে দেবো, তারপরে কিন্তু গাছটা লাগাবো। আগে পানি দিয়ে দিই, দেখুন পানি নিয়ে চলে আসা হয়েছে, পানি দিয়ে দিচ্ছি, কারণ মাটির মাছ যেহেতু খুব শুকনো, তাই পানিটা একটু দিয়ে দিলাম। এবার যতক্ষণ না সোপ করছে মানে ওয়েট করবো, পানিটা সোপ করবে। সোপ করতে শুরু করেছে অলরেডি, দেখুন সোপ করছে, দেখতে পাচ্ছেন সোপ করে, দেখতে পাচ্ছেন সোপ করে গেছে। এবার একটু মাঝখানে একটু ফুটো করে দিচ্ছি, দেখুন ফুটো করে দিয়েছি। এরপর এই গাছটাকে লাগাবো, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন গাছটা দিলাম, এরপর চেপে দেবো, দেখুন সোজা করে গাছটা বসিয়ে নেবো, বসিয়ে নিতে দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এবার আবার মাটি দেবো, গোড়া গাছটা আমি একটু উঁচু করে দেবো, দেখুন এই দেখতে পাচ্ছেন এই গোড়াটা। দেখতে পাচ্ছেন কত উঁচু করে দিলাম গোড়ার গাছটা, দেখুন উঁচু করে দিয়েছি। চাইলে আর একটু মাটি দিয়ে দিতে পারি। দেখুন গোড়া গাছটা একটু উঁচু করে দিয়ে দিয়েছি, এরপর থাকলো, এরপর আর একটু পানি দিয়ে দেবো। এই চারিধারে পানিটা দিয়ে দিলাম, এটা সব করবে, পুরো টেনে নেবে।
এখন যেহেতু খুব রোদ হচ্ছে না, কারণ মেঘলা মেঘলা আকাশ থাকছে, আমি ছাদে যেদিকে ছায়া একটু বেশি থাকে আমি সেই অংশতে রাখবো এই গাছটাকে। ওই কোণ বরাবর আমি কিন্তু ওখানে রেখে দেবো, ওখানে রেখে দেবো ছাদে। এরপর 2 দিন পরে যেখানে রোদ পায় সেরকম জায়গায় রেখে দেবো, কারণ যেহেতু ওকে আমি প্রথম যেহেতু ডাল ইসে থেকে লাগালাম, তাই রোদ দিয়ে সবসময় রোদ পায় সেরকম জায়গাতে এখন রাখবো না। যেখানে রোদ কম পায় সেই জায়গাতে আমি কিন্তু এখন টপটা 2-1 দিন রেখে দেবো, তারপরে আমি নর্মাল যে জায়গাতে রেখে দেবো। এই ছিল আজকে আমার চন্দ্রমল্লিকা গাছের গাছ লাগানোর পদ্ধতি। আপনারা এইভাবে লাগাতে পারেন, কারণ এখন প্রথম মনে খাবারটা দেবেন না গাছে, কারণ প্রথমে যদি আপনি বেশি খাবার দেন না, খাবারের জোরে গাছ কিন্তু পচে যাবে। শেকড় যদি এখন দেখতে পাচ্ছি শেকড় কত নরমা, এই যা ছোটো ছোটো শেকড় বের হয়েছে, এখন বেশি খাবার দিলে কিন্তু শেকড় পচে যাবে। তাই প্রথমে গাছ লাগানোর সময় কোনো গাছকে রিপোর্ট করার ক্ষেত্রে বা রিপোর্ট করার ক্ষেত্রে অবশ্যই দেবেন খাবার, কিন্তু যখন আপনি কোনো ডাল কাটিং লাগাবেন তাহলে প্রথম কিন্তু খাবারটা বেশি দেবেন না, তাতে আপনার গাছ কিন্তু বেশি খাবার পেয়ে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। সো এটাই ছিল আজকে আমার ভিডিও। আপনারা যে কোনো গাছকে আপনার ছাদ বাগানের গাছকে ভালোভাবে একটু লাগাবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। আপনারা দেখবেন অটোমেটিক ধীরে ধীরে প্রথম ভিডিও দেখে গাছ লাগাতে হবে, কিন্তু যখন আপনি অভ্যস্ত হয়ে যাবেন আপনার ছাদ বাগানকে নিয়ে, তখন কিন্তু আপনারা নিজেরাই পারবেন। তখন কোনো ভিডিও তখন নিজেরাই ভিডিও তৈরি করবেন, আপনাদের কাউকে কিন্তু তখন আর অন্যের ভিডিও দেখে গাছ লাগাতে হবে না। আমার ক্ষেত্রে ঠিক সেম প্রসেস হয়েছে। প্রথমত নার্ভাস লাগতো, প্রথমত করতাম, কিন্তু এখন আমি যেমনভাবেই গাছ লাগাই না কেন আমার গাছ কিন্তু সবই গাছ টিকে যায়, নষ্ট হয় না। আমি এইভাবে লাগালাম, আপনারা কিন্তু এইভাবেই গাছকে লাগাবেন আপনার। এবং এই সময় তো অবশ্যই লাগিয়ে রাখবেন চন্দ্রমল্লিকা গাছের কাটিংগুলোকে, যাতে আপনার শীতকালে শীত ভোর আপনি কিন্তু ফুল পাবেন চন্দ্রমল্লিকা গাছ থেকে। আর আমার ভিডিও যদি অনেক বক করে ফেললাম, আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো আজকের মতো সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কথা বাড়ি ভিডিওটা বড় করবো না, অলরেডি অনেক বড় হয়ে গেছে। তা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।